এভরিওয়ান, লার্নিং ডেটাওয়ার্কসে আপনাদের স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল নিয়ে সমস্যায় পড়ে নেয় এমন লোকের সংখ্যা খুবই কম। আমরা যারা বিগিনার বা ইন্টারমিডিয়েটে কাজ করি তারাও মাইক্রোসফট ওয়ার্ডে অসুবিধায় পড়ে থাকি। তো এমএস ওয়ার্ডে টেবিল নিয়ে কিভাবে কাজ করবেন বা কি কি সমস্যা হতে পারে বা এর সমাধানগুলো কি কি, এটা নিয়ে আজকে কাজ করব। তো আমরা ইনিশিয়ালি টেবিল ক্রিয়েটের জন্য আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে এই যে টেবিল গ্রুপে টেবিল রয়েছে, এখান থেকে ইনসার্ট টেবিল আপনার এখানে অটোমেটিক কিছু ফরম্যাট দেওয়া আছে। এখান থেকে আপনার কয়টা রো বা কয়টা কলাম দরকার, আপনি এখান থেকে রো বা কলামকে সিলেক্ট করে নেবেন। তাহলে দেখুন আপনার একটি টেবিল ক্রিয়েট হয়ে গিয়েছে। এবং এখানে যে হরিজন্টালি যে লাইনগুলো, এগুলিকে বলা হচ্ছে রো, এবং কলাম হচ্ছে যে ভার্টিক্যালি যে লাইনগুলো, এগুলোকে বলা হচ্ছে আমার এক একটি কলাম। তো একটি রো এবং কলামের সমন্বয়ে একটি টেবিল গঠিত করা হয়। তো এবং এই রো এবং কলামকে আপনি বোল্ড করতে চাচ্ছেন, এই জন্য এই রো এবং কলামকে এই প্লাস বাটনে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। রাইট বাটন প্রেস করে টেবিল প্রপার্টিসে গিয়ে আমরা যদি বর্ডার অ্যান্ড শেডিংয়ে যাই, বর্ডার এবং শেডিংয়ে গিয়ে আমরা এখান থেকে কোন স্টাইল নিতে চাচ্ছি এবং এটার ওয়েটটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে আমরা যদি ওকে প্রেস করি, তাহলে দেখুন এটি কিন্তু বোল্ড হয়ে গিয়েছে। এবং যদি চেঞ্জ করতে চাই সেই ক্ষেত্রেও আমরা এখানে গিয়ে চেঞ্জ করতে পারি। আদারওয়াইজ আমাদের টেবিল ডিজাইনে এই টেবিলে গেলে একটা টেবিল ডিজাইন একটি ফরম্যাট চলে আসবে। এখান থেকেও আপনি চাইলে নো বর্ডার বা ফরম্যাট চেঞ্জ করতে পারেন। তো আমরা আগে পূর্বের অবস্থায় ফিরে গেলাম, চেঞ্জ করলাম, আমাদের সাইজ আগেরটাই থাকবে এবং অল বর্ডারে ক্লিক করলাম, দেখুন আমাদের আগের অবস্থায় চলে এসেছে। এখন আমরা এই টেবিলকে ডিলিট করতে চাচ্ছি, এই জন্য প্লাস বাটনে ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে এবং ডিলিট টেবিল এই অপশানটি পাবো। এখান থেকে আমরা ডিলিট টেবিলে দিলে আমাদের টেবিলটি ডিলিট হয়ে গেল। জেনারেলি আমরা একটি টেবিল এভাবে ক্রিয়েট করতে পারি, বোল্ড করতে পারি এবং ডিলিট করতে পারি। তো এখন দেখুন যে এক্সপার্টরা কিভাবে আসলে শর্টকাটে টেবিল ড্র করে। তো জেনারেলি এক্ষেত্রে আমরা শিফট প্রেস করে প্লাস দিলাম এবং মাইনাস, আপনার যে পরিমাণ কলাম লাগবে বা যতটুকু স্পেস লাগবে সে পরিমাণ দিয়ে আপনি আবার প্লাস দিলেন, আবার নেক্সট টাইম এভাবে আপনার কলাম যতটা লাগবে বা যে পরিমাণ লাগবে এভাবে দিয়ে আপনি নিয়ে নিতে পারেন। লাস্টে আমরা প্লাস দিলাম দিয়ে এখন যদি দেখুন ইন্টার প্রেস করি, তাহলে কিন্তু আমরা একটি টেবিল ইনিশিয়েট করে ফেলেছি। এবং আমার যদি আরও টেবিল ইনসার্ট করতে হয় সেক্ষেত্রে আমরা যদি ট্যাবে প্রেস করি, ট্যাবে প্রেস করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত গিয়ে যদি ট্যাবে প্রেস করি, কন্টিনিউ যদি ট্যাব প্রেস করতে থাকি, তাহলে দেখুন আমাদের কিন্তু টেবিল ইনসার্ট হয়ে যাচ্ছে। তো আমরা এই টেবিলে কিছু হেডিং ইউজ করি। তো এখানে আমরা দিলাম প্রথমেই সিরিয়াল নাম্বার, তারপর আমরা দিলাম রিমার্কস। এখন দেখুন এভাবে দিলাম। এখন আমরা যাচ্ছি সিরিয়াল নাম্বার নিতে। তো সিরিয়াল নাম্বার যদি আমরা ম্যানুয়ালি নিই 1 2 3 4, এভাবে আমার অনেকগুলো রো যদি থাকে, এভাবে ম্যানুয়ালি সিরিয়াল নাম্বারটা নেওয়া খুব কষ্টসাধ্য। এই জন্য আমরা যেখানে সিরিয়াল নাম্বার নিব জাস্ট ওই কলামকে যদি সিলেক্ট করে আমরা যদি একদম হোম ট্যাবে গিয়ে প্যারাগ্রাফ গ্রুপে দেখি, এখানে দেখুন আমাদের বেশ কিছু অপশন রয়েছে টিক মার্ক বা নেওয়ার জন্য বা এই যে সিরিয়াল নাম্বার নেওয়ার জন্য। তো আমরা এখান থেকে 1 2 3 যে সিরিয়াল নাম্বার এটাকে চুজ করলাম, দেখুন আমাদের কিন্তু সিরিয়াল নাম্বার চলে এসেছে এবং পূর্বেরগুলো কিন্তু সাইড হয়ে গেছে। পূর্বের ডেটাগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি। এখন এই সিরিয়াল নাম্বার কিন্তু আমাদের অটোমেটিক চলে এসেছে। এখন যদি আমরা কোনো রো ইনসার্ট করি বা ডিলিট করি, সেক্ষেত্রে কি হয় দেখুন, আমরা চাচ্ছি রো ইনসার্ট করতে। এখন আমাদের টোটাল রো রয়েছে 6টা। তো আমরা যদি 3-এর পর একটি রো ইনসার্ট করি, দেখুন এখানে কিন্তু আমাদের প্লাস বাটন চলে আসে, প্লাস চিহ্ন চলে আসে। যদি এই প্লাসে যদি ক্লিক করি তাহলে আমাদের রো হয়ে গেছে 7টা। আবার আমরা যদি এখানে একটি রো ক্লিক করে দেখুন আমার হয়ে গেছে 8টা। বা আমরা একটু বোঝার সুবিধার্থে এটিকে যদি আমরা একটু জাস্ট বড় করে দিই, উপরে ছিল আমাদের 4টি। এখন আবার যদি আমরা এই প্লাসে ক্লিক করি, দেখুন আমাদের একটি রো বর্ধিত হয়েছে। আবার যদি এভাবে প্লাস করি, আমরা একটি রো বর্ধিত হয়েছে। এবং আমরা যদি কোনো রো যদি ডিলিটও করি, আমরা সিলেক্ট করলাম,
করে রাইট বাটন ক্লিক করে আমরা ডিলিটে গিয়ে আমরা ডিলিট রো করলাম। দেখুন আমাদের কিন্তু অটোমেটিক সিরিয়াল নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে। ম্যানুয়ালি কিন্তু কোনো সিরিয়াল নাম্বার চেঞ্জ করতে হচ্ছে না। এখন আমরা এখানে কিছু নেম এবং আইডি লিখে নিই। নেম লিখলাম রানা অমিত এবং আইডি লিখলাম 820209 এবং এরিয়া আমরা দিলাম ঢাকা, খুলনা এবং রাজশাহী। এখন দেখুন আমরা চাচ্ছি নেম আইডির পরে এরিয়া থাকবে, তারপর ডেট অফ বার্থ থাকবে। তার মানে কি এরিয়াটাকে আমাদেরকে নেম আইডির পরে নিয়ে যেতে হবে। এই জন্য আমরা কি করতে পারি, এই কলামটিকে পুরোটাকে সিলেক্ট করব, করে আমরা যদি জাস্ট কার্সর দিয়ে চেপে এটিকে যদি টেনে নিয়ে যাই, তাহলে দেখুন আমাদের কিন্তু এরিয়াটি চলে এসেছে। এবং আইডিটাকে যদি আমরা এরিয়ার পরে নিতে চাই, আবার কলামকে সিলেক্ট করব, করে জাস্ট কার্সর দিয়ে চেপে আমরা এই পাশে নিয়ে চলে আসবো। দেখুন আমরা কিন্তু এভাবে চাইলেই এটিকে ডানে বা বামে যে কোনো সাইডে নিয়ে যেতে পারি। এখন দেখুন আমরা যাচ্ছি রোকে ইন্টারচেঞ্জ করতে। এই জন্য আমরা রোকে সিলেক্ট করলাম, আমরা রোকে এভাবে সিলেক্ট করে নেব। এই রোকে যদি নিচে নামিয়ে দিই, তাহলে দেখুন আমাদের ডেটা কিন্তু নিচে নেমে গেল। এবং এটিকে যদি আবার আমরা উপরে নিতে চাই, তাহলে সিলেক্ট করে জাস্ট কার্সর দিয়ে চেপে আমরা যদি উপরে নিই, তাহলে কিন্তু এটি উপরে চলে যাচ্ছে। এবং এটিকে আরেকভাবে করা যায়, সিলেক্ট করে আমরা নিচে নিয়ে আসলাম এবং এটিকে আমরা উপরে নিতে চাই। এই জন্য আমরা সিলেক্ট করে যদি অল্টার শিফট অ্যারোতে প্রেস করি, তাহলে কিন্তু এটি উপরে চলে যাবে এবং ডাউনে প্রেস করলে কিন্তু এটি ডাউনে চলে আসবে। তো আপনি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে নিতে পারেন। তো এইভাবেই আপনি রো এবং কলাম ইন্টারচেঞ্জ করতে পারেন। এখন মার্জ। এখন সাপোজ এখানে আমরা কোনো একটা কমেন্ট লিখব, যেটা সবার জন্যই মানে প্রযোজ্য। সাপোজ আমরা এখানে লিখলাম হচ্ছে রিমার্কসে লিখলাম হচ্ছে রেসিডেন্ট এবং রেসিডেন্ট 1 এবং 2 রো এর জন্যই প্রযোজ্য। এই জন্য আমরা দুটো রোকে সিলেক্ট করব, করে আমরা রাইট বাটন প্রেস করে এই যে মার্জ সেলে যদি ক্লিক করি, তাহলে এটি দেখুন এটি কিন্তু মার্জ হয়ে গিয়েছে। সেটা এখানে যাচ্ছি যে ড্র করতে, রোকে ইনসার্ট করতে। এই জন্য আবার কিন্তু আমরা ইনসার্টে গিয়ে একদম ড্র টেবিলে যদি ক্লিক করি, করে সেটাকে যদি টেনে দেই, তাহলে কিন্তু আমাদের টেবিল ড্র হয়ে গেল। এবং এখানে আরেকটি অপশন দেখুন, এই ড্র টেবিল করলাম, এখন এটিকে ড্র টেবিলে ক্লিক করে এটিকে রিমুভ করতে হবে, মানে আবার আমরা লিখতে পারবো, নাহলে আগের অবস্থায় ছিল। এখন আমরা চাচ্ছি মনে হচ্ছে ইরেজ করতে। দ্যাট মিনস এই ডিওবির মিডলে যে কলামটি, এটি জাস্ট আমরা ইরেজ করব। কিভাবে করব, জাস্ট এই যে ড্র টেবিলের নিচে যে ইরেজার আছে, ইরেজারে ক্লিক করে আমরা জাস্ট যদি এভাবে দিই, তাহলে কিন্তু দেখেন আমাদের টেবিলটি বা রোটি কিন্তু ইরেজ হয়ে গেল। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় ফিরে এলাম। এখন দেখুন ইরেজারে ক্লিক করলে আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছি। এখন আমরা চাচ্ছি এই রোকে বা এই টেবিলকে একটু স্প্লিট করতে, তার মানে আলাদা করতে। সাপোজ আমাদের 4 পর্যন্ত যে ডেটাগুলো আছে এটিকে আমরা স্প্লিট করব। এই জন্য জাস্ট আমাদের এই ডেটাগুলোকে সিলেক্ট করে বা টেবিলকে সিলেক্ট করে যেটুকু আমরা স্প্লিট করতে চাই, সিলেক্ট করে আমরা যদি অল্টার শিফট এবং ডাউন প্রেস করি, তাহলে দেখুন আমাদের টেবিল কিন্তু স্প্লিট হয়ে গিয়েছে। এবং আমরা চাচ্ছি এই 4কেও স্প্লিট করতে। তো এই জন্য 4 নাম্বার রোকে সিলেক্ট করে যদি অল্টার শিফট ডাউন প্রেস করি, তাহলে এটার সাথে এভাবে অ্যাড করে দিতে পারবো। এবং এই টেবিলকে পুরোটাই আবার যদি পূর্বের টেবিলের সাথে অ্যাড করতে চাই, পুরোটাকে সিলেক্ট করে অল্টার শিফট আবারও দিলে কিন্তু আমাদের আবার টেবিলের সাথে অ্যাড হয়ে গিয়েছে। এবং এখানে দেখুন ইনসার্টে গিয়ে আমাদের আরেকটি অপশন রয়েছে ড্র টেবিল। তো ড্র টেবিলের ক্ষেত্রে আমরা কি করতে পারি, তো এক্ষেত্রে টেবিলে গিয়ে আমরা ড্র টেবিল আমাদের ইচ্ছা মতো টেবিলকে কিন্তু ড্র করে ফেলতে পারি আমি যেভাবে চাই।
হ্যাঁ, যেভাবে চাই আমি টেবিলকে আমার ইচ্ছা মতো কিন্তু ড্র করতে পারি। তো এভাবেও আপনি চাইলে টেবিল ইনসার্ট করতে পারেন। আপনার রো বা কলাম আপনি যেখানে যেভাবে চাচ্ছেন সেখানে কিন্তু সেভাবে আপনার টেবিলকে ড্র করে নিতে পারেন। এবং আমরা টেবিল ড্র করার পর যদি আর পূর্ব অবস্থায় ফিরতে চাই তাহলে ড্র টেবিলে ক্লিক করে আমরা পূর্বের অবস্থায় ফিরতে পারবো। এবং আমরা টেবিলকে যদি ডিলিট করতে চাই পূর্বের অবস্থায় এটিকে সিলেক্ট করে রাইট বাটন প্রেস করলে আমরা এখান থেকে টেবিল ডিলিট করে ফেলতে পারবো। এবং আমরা যদি এখান থেকে কোনো রো বা কলাম ডিলিট করতে চাই, আমরা চাচ্ছি এই ডেজিগনেশনের কলামকে ডিলিট করতে, কলামকে সিলেক্ট করে যদি রাইট বাটন প্রেস করি তাহলে দেখেন ডিলিট কলাম অপশনটি চলে আসবে। এবং যদি আমরা কোনো রো ডিলিট করতে চাই, রোকে জাস্ট সিলেক্ট করে যদি রাইট বাটন প্রেস করি তাহলে দেখুন ডিলিট সেল অপশন দেখাচ্ছে। ডিলিট সেলে গিয়ে আমরা কি ডিলিট ইন্টার রো ওকে দিলাম, আমাদের রো কিন্তু ডিলিট হয়ে গিয়েছে এবং সিরিয়াল নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। দেখুন টেবিল সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস, যেটি হচ্ছে আমাদের এই ধরনের একটি টেবিল রয়েছে যেখানে রো কলাম কোনোটার সাথে মিল নাই। তো আমরা চাচ্ছি এই রো এবং কলামকে সেম একই সমান রাখতে। তো এই জন্য আমরা প্রথমত রোগুলোকে সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে যদি রাইট বাটন প্রেস করি তাহলে দেখুন ডিস্ট্রিবিউটেড রো ইভেনলি, যদি ক্লিক করি তাহলে আমার রোগুলো কিন্তু একই সমান হয়ে যাবে। এবং কলামের ক্ষেত্রেও যদি আমরা সিলেক্ট করে যদি রাইট বাটন প্রেস করে ডিস্ট্রিবিউট কলাম ইভেনলি যদি ক্লিক করি দেখেন আমার প্রত্যেকটা রো এবং প্রত্যেকটা কলাম কিন্তু তার মানে প্রয়োজন মতো জায়গা নিয়ে নিয়েছে এবং সমান হয়ে গিয়েছে। এবং দেখুন আমাদের এখানে কিন্তু হেডার লেখা হয়েছে, হেডার রয়েছে, এই হেডারগুলোকে আমরা যাচ্ছি একই লাইনে বা সমান করতে। এই জন্য আমরা হেডারকে সিলেক্ট করব, হেডারকে সিলেক্ট করে আমরা হেডারকে সিলেক্ট করে যদি টেবিল লেআউটে যাই, টেবিল লেআউটে গিয়ে দেখেন অ্যালাইনমেন্ট অপশানে গিয়ে আমরা যেভাবে বা যে যেখানে এই হেডারকে নিতে চাই, যেখানে ক্লিক করবেন সেটা কিন্তু সেখানে। তো আমরা মিডল অপশানে নিব, এই জন্য মিডলে ক্লিক করলাম, দেখুন আমাদের হেডার কিন্তু মিডলে চলে এসেছে। এখন আমরা এই টেবিলকে ডিলিট করে দিচ্ছি, সিলেক্ট করলাম, রাইট বাটন প্রেস করে আমরা ডিলিট টেবিল। এখন দেখুন আমরা মানে একাধিক কিছু রো নিয়ে কাজ করব, যেখানে হয়তো বা 70-80টা আমাদের রো থাকবে। এই জন্য কি আমরা একটা একটা করে ইনসার্ট করব না, এই জন্য আবার আমরা ইনসার্টে গিয়ে টেবিলে গিয়ে যদি ইনসার্ট টেবিলে প্রেস করি তাহলে দেখুন আমাদেরকে নাম্বার এবং রোকে সিলেক্ট করতে বলতেছে। কলাম আমরা দিলাম 5টি এবং রো দিলাম জেনারেলি 60টি। আমরা এখন ওকে দিলাম, দেখুন আমাদের রো এবং কলাম কিন্তু চলে এসেছে দুইটি পেজে আমাদের রো এবং কলাম চলে এসেছে। এখন আমরা এখানে কিছু হেডার দিব, মার্কস দিলাম। এখন দেখুন এই যে আমরা হেডার দিয়েছি কিন্তু ফার্স্ট পেজে, কিন্তু সেকেন্ড পেজে আমাদের হেডার কিন্তু আসে নাই। এই জন্য আমরা কি করব, একদম হেডারে গিয়ে আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে আমরা টেবিল প্রপার্টিস পেয়ে যাব। টেবিল প্রপার্টিসে গিয়ে আমরা রোতে চলে যাব। রোতে গিয়ে দেখুন রিপিট অ্যাজ হেডার রো অ্যাট দ্য টপ ইজ পেজ, এটা যদি ক্লিক করি ওকে দিই তাহলে দেখুন আমাদের দুই পেজেই কিন্তু আমাদের হেডার চলে এসেছে, যেটি আগে ছিল না। এভাবে আপনার যতগুলো পেজ বাড়বে প্রত্যেকটা পেজে কিন্তু আপনার হেডারটি চলে আসবে। এখন আমরা চাচ্ছি এই টেবিলটিকে আংশিকভাবে ডিলিট করতে। তাহলে দেখুন আমাদের নিচে এটা কিন্তু একটা টেবিল, জাস্ট এটাকে যদি আমি সিলেক্ট করে যদি রাইট বাটন প্রেস করি তাহলে কিন্তু আমাদের এখানে ডিলিট সেল দেখাচ্ছে। ডিলিট সেল মানে এখানে আমরা কি রোগুলো ডিলিট করব, ওকে দিলাম, দেখুন আমরা সেকেন্ড পেজের ডেটাগুলো কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। এবং এখানেও সিলেক্ট করে আমরা যে পর্যন্ত রাখতে যাচ্ছি রেখে বাকিগুলোর জন্য আমরা যদি রাইট বাটন প্রেস করে এখান থেকে ডিলিট রো দিলাম, দেখুন আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু রয়ে গিয়েছে। এক্ষেত্রে আমাদের জায়গা বেশি লাগতেছে, এখানে আমরা যেটা করতে পারি টেক্সট ডিরেকশন ইউজ করতে পারি।
আমরা কলামকে বা হেডারকে সিলেক্ট করলাম, জাস্ট ওই ডেটাটাকে সিলেক্ট করে টেক্সট ডিরেকশনে যদি ক্লিক করি, তাহলে দেখুন আমাদের টেক্সট ডিরেকশনে যে ফরম্যাট রয়েছে এখান থেকে যে কোনো একটি চুজ করে যদি ওকে দিই, তাহলে এই ডেটাটা কিন্তু আমার টেক্সট ডিরেকশনে চলে আসে। এখন জাস্ট এটাকে যদি আমরা একটু টেনে দিই, তাহলে দেখুন এটি কিন্তু আমাদের সহজেই নিয়ে নিচ্ছে। এবং ডেট অফ বার্থের ক্ষেত্রেও যদি আমরা টেক্সট ডিরেকশন ইউজ করি, দেখুন আমরা এখানে ক্লিক করলাম, করে টেক্সট ডিরেকশনে ক্লিক করে আমরা এটিকে চুজ করলাম, ওকে দিলাম। দেখুন আমাদের টেক্সট ডিরেকশনে ফলে ডিওপি কিন্তু অল্প জায়গাতেই হয়ে গিয়েছে। এবং এখন দেখুন এই যে আমাদের যে রিমার্কস রয়েছে, তো রিমার্কসে আমরা চাচ্ছি যে আরেকটি কলাম অ্যাড করতে। তো এটিকে জাস্ট আমরা সিলেক্ট করে আমাদের রাইট বাটন প্রেস করে আমরা যদি ইনসার্টে প্রেস করি, তাহলে দেখুন লেফট সাইডে আর রাইট সাইডে নিতে চান, তো আমরা চাচ্ছি লেফটে নিতে। দেখুন আমাদের লেফটে কিন্তু আরেকটি কলাম চলে এসেছে। এবং অনেক সময় আমাদের উপরে কিছু আরো কলাম বাড়াতে হয় লেখার জন্য। তো এই জন্য আমরা ড্র টেবিলে গিয়ে যদি আমরা সাপোজ রিমার্কসে গিয়ে যদি এইভাবে দিই, দিয়ে আমরা যদি এখানে যদি একটু স্প্লিট করি, হ্যাঁ, তাহলেও কিন্তু আমরা এইভাবে মানে টেবিল ক্রিয়েট করে অনেক বড় পেজকে ছোট আকারে সাজিয়ে ফেলতে পারি। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। আশা করি এমএস ওয়ার্ডে টেবিল নিয়ে আপনাদের সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।